মালয়েশিয়া প্রবাসীরা একটি শর্ত পূরণ করলেই পাবেন নাগরিকত্ব। আমেরিকান মালয়েশিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়ায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হবে। তথ্য প্রযুক্তির মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ বিদেশিদের মালয়েশিয়ায় আমন্ত্রণ জানাচ্ছে সরকার। মালয়েশিয়ায় কাজ করার পাশাপাশি দক্ষতার বিবেচনায় তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। মাহাথির বলেন, বিদেশিরা আমাদের চাহিদা অনুযায়ী যারা বিশেষ ক্ষেত্রে দক্ষতা নিয়ে এদেশে আসেন, আমরা তাদের থাকার জন্য অনুরোধ করব। এমনকি তাদের নাগরিকত্ব দেয়া হতে পারে যদি তারা চান। তিনি বলেন, আমরা আরও বেশি জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন মানুষকে মালয়েশিয়ায় এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা শিল্পায়নের প্রকল্পগুলোতে অবদান রাখতে পারেন। বিদেশি শ্রমিকদের নিয়ে যথাযথ নীতি প্রণয়নের জন্য তার সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান 92 বছর বয়সী এ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশিরা যেসব প্রশ্নযোগ্য আচরণ করছেন সেগুলো বিবেচনা করা হচ্ছে। আসলে আমরা স্টাডি করছি বিদেশিদের জন্য একটি উপযুক্ত নীতি তৈরি করার। বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলো সঠিক দরপত্র প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দিচ্ছে এবং ইচ্ছেমতো অর্থ আয় করছে। এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। মালয়েশিয়া বড় সংখ্যক পর্যটক আকর্ষণের চেষ্টা করছে। ডক্টর মাহাথির বিন মোহাম্মদ 92 বছর বয়সেও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন সরকারি দায়িত্ব নিয়ে। এতে যতটুকু প্রয়োজন ততটুকু ঘুম না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন বলে উদ্বিগ্ন তার স্ত্রী ডক্টর সিতি হাসমা। ডক্টর সিতি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মাহাথির যখন ঘুমাতে যাওয়ার কথা সে সময়ও তিনি সরকারি ডকুমেন্ট নিয়ে বসে থাকছেন। এক রাতে আমি তাকে ভোর 4 থেকে 5টা পর্যন্ত এমন ডকুমেন্ট যাচাই করতে দেখেছি। তিনি ওই রাতে 200 ডকুমেন্ট যাচাই করেছেন। আবার সকালে 7টায় তিনি অফিসে গিয়ে হাজির। এজন্য তার স্বাস্থ্য নিয়ে আমি উদ্বিগ্ন। কর্মব্যবস্থা থাকতে পারেন বলেই মাহাথির অনন্য। কাজে ডুবে থাকেন বলে তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে স্বজনেরা দুশ্চিন্তা করেন। টাইম ম্যাগাজিন একবার তার অফিসে আসার সময় রেকর্ড করেছিল। পরপর 5 দিন তার অফিসে প্রবেশের সময় ছিল সকালে 7:57, 7:56, 7:57, 7:59, 7:57। কর্মব্যস্ত মাহাথিরের জীবনের সার্থকতা তিনি দেশ ও জাতিকে কিছু দিতে পেরেছেন। অর্থবহ কাজে ব্যস্ত থেকে সময়কে কাজে লাগাতে পেরেই তিনি সুখী। মাহাথির বলেছেন, আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। পেছনের আবর্জনা ঘাটার সময় আমাদের হাতে নেই। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। জনগণকে নির্যাতন করার জন্য তৈরি করা কোনো আইন রাখা হবে না। আমরা সংবিধান সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করতে চাই। আইনের শাসন মতে দেশ চালাতে চাই। তিনি আরও বলেছেন, খান কম, অনুশীলন করুন বেশি, বই পড়ুন বেশি। প্রত্যেকের নিজ পরিবার একটি নিরাপদ জায়গা, যা আমাদের এই জটিল সমাজে স্থিরতা আনে। সঠিকভাবে ব্যাখ্যা করা হলে ধর্ম কখনো অর্থনৈতিক অগ্রগতির জন্য বাধা হতে পারে না। চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভালো পেশা। একজন ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করেন, স্বাস্থ্যগত ইতিহাস রেকর্ড করেন, স্বাস্থ্য পরীক্ষা করেন, ল্যাব পরীক্ষা করেন এবং চূড়ান্তভাবে রোগ নির্ণয় করেন। এই প্রক্রিয়াটি রাজনীতির মতোই।